আজকে আমরা যে পোশাকটি তৈরি করব পোশাকটির নাম হচ্ছে প্লাজো পায়জামা। আর এই পায়জামাটা তৈরি করতে গেলে মাপ মাত্রা সমান কয়টি? একটি। অর্থাৎ আমরা যার জন্য পোশাকটা তৈরি করব তার জন্য একটি মাপ নিলেই হবে। আর মাপটার নাম হচ্ছে লম্বা। আমরা লম্বার মাপটা কীভাবে নেব? যার পোশাকটা তৈরি করব তার কোমর থেকে নিচের দিকে ফিতা ঝুলিয়ে যে মাপটা নেওয়া হয় এই মাপটাকে লম্বার মাপ বলা হয়। তাহলে আমাদের কাজ বোঝার জন্য এখানে আমাদের সূত্র লিখে দেওয়া আছে। আর যারা দর্জির কাজ করবেন অবশ্যই তাদেরকে কী করতে হবে? এরকম চিত্র এবং সূত্র দুইটাই তাদেরকে কী করতে হবে? খাতায় নোট করে নিতে হবে, যেন পরবর্তীতে আমাদের এই কাজগুলো যেন খাতা দেখলে যেন আমরা বুঝতে পারি। তো দেখেন এখানে 1 নম্বর বলছে কি রাবার ঘর সমান সমান কয় ইঞ্চি? 2 ইঞ্চি। তাহলে আমরা কী করব? এই শুরু থেকে এইখানে আমরা 2 ইঞ্চি একটা কাপড় নেব। এই 2 ইঞ্চি কাপড়ের নাম হচ্ছে রাবার ঘর। অর্থাৎ ছোট বড় মোটা সেরকম যার জন্যই আমরা পোশাকটা তৈরি করি না কেন শুরু থেকে আমরা 2 ইঞ্চি কাপড় নেব। এই 2 ইঞ্চি কাপড় নাম হচ্ছে রাবার ঘর। অর্থাৎ এই কাপড়টা এই 2 ইঞ্চির ভিতরে কী থাকবে? রাবার থাকবে। ঠিক আছে? তারপর 2 নম্বর নিয়ম বলছে দেখো, লম্বা সমান সমান লম্বার মাপের সমান যোগ 2 ইঞ্চি প্লেট। অর্থাৎ আমরা যার জন্য পোশাকটা তৈরি করব ওর লম্বা কত? তাহলে আজকে আমি পোশাকটা বোঝানোর জন্য এখানে লম্বা নিচ্ছি কত ইঞ্চি? 21 ইঞ্চি। তাহলে আমার কী করতে হবে? এই 2 ইঞ্চি থেকে নিচের দিকে 2 ইঞ্চি থেকে নিচের দিকে যত লম্বা হবে তত ইঞ্চি লম্বা নেব। তাহলে আমার এখানে আছে 21 ইঞ্চি। তাহলে আমি এখানেও 21 ইঞ্চি নিছি। আবার তার নিচে এক্সট্রা আবার নিছি কি 2 ইঞ্চি। এই 2 ইঞ্চির নাম হচ্ছে প্লেট। মানে নিচে কাপড়টা ভাঁজ করে সেলাই করার জন্য। তারপরে দেওয়া আছে দেখেন 3 নাম্বার, হাই সমান সমান লম্বার মাপের 3 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি বেশি। অর্থাৎ যেদিন যার পোশাকটা তৈরি করব তার লম্বা যত ইঞ্চি হবে তাকে আমরা 3 ভাগ করব। কয় ভাগ করব? 3 ভাগ। তাহলে আজকে আমার লম্বা আছে কত? 21। 21 কে 3 ভাগ করলে কত হয়? 7 ইঞ্চি। তার সাথে সেলাই করার জন্য 1 ইঞ্চি বেশি, তাহলে কত হয়? 8 ইঞ্চি। তাহলে আমরা এই যে 2 ইঞ্চি থেকে নিচের দিকে 8 ইঞ্চি কাপড় নেব, এটার নাম হচ্ছে হাই। ঠিক আছে? তারপর দেওয়া আছে দেখেন 4 নম্বর, কমন লাইন সমান সমান হাই এর সমান। তাহলে আমাদের হচ্ছে মানে কমন লাইনটা মানে হাই যত ইঞ্চি হবে কমন লাইনটা তত ইঞ্চি হবে। তাহলে এখানে আমার হাই কত আছে? 8 ইঞ্চি। তাহলে আমরা কমন লাইনটা কত ইঞ্চি নেব? 8 ইঞ্চি নেব। ঠিক আছে? তারপর দেওয়া আছে হিপ লাইন সমান সমান কমন লাইনের চেয়ে 1.5 ইঞ্চি বেশি। অর্থাৎ এইখানে যে হিপ লাইনটা দেওয়া আছে এই লাইনটা কতটুকু হবে? আমার উপরে কমন লাইনটা যত ইঞ্চি হবে তার চেয়ে 1.5 ইঞ্চি কাপড় কী করতে হবে? বেশি করে নিতে হবে। তাহলে উপরে আছে 8, 1.5 ইঞ্চি বেশি করে নিলে কত হয়? 9.5। তাহলে আমরা কী করবো? এখানে 9.5 ইঞ্চি একটা কাপড় নেব। এরপর সূত্র দেওয়া আছে মুহুরি লাইন সমান সমান কমন লাইনের সমান। তাহলে আমার উপরে কমন লাইন কত আছে? 8 ইঞ্চি। তাহলে আমরা কী করছি? এই 21 থেকেও 8 ইঞ্চি একটা দাগ দিছি, এটার নাম হচ্ছে মুহুরি লাইন। অর্থাৎ উপরে যদি 8 ইঞ্চি হয় কমন লাইন তাহলে আমরা মুহুরি লাইনে কত নেব? 8 ইঞ্চি নেব। এখন যদি আমরা মনে করি পায়ের ঢিলা আমরা কম নেব, তাহলে সেক্ষেত্রে কী করা যায়? আমরা যত কাপড় কম নেব তত আমাদের কী হবে? পায়ের ঢিলা কম হবে। আর আমরা যত কাপড় বেশি নেব আমাদের পায়ের ঢিলা তত বেশি হবে। তারপর এইখানে দেখেন, এইখানে আমি নিছি কয় ইঞ্চি? 2 ইঞ্চি। এখান থেকে 8 ইঞ্চি যে দাগটা দেওয়া আছে এটার নাম কমন লাইন। আবার এই 2 থেকে আমি 8 ইঞ্চি নিছি, এটার নাম হাই। আর হাই থেকে যে 9.5 ইঞ্চি দাগ দেওয়া আছে এটার নাম হচ্ছে হিপ লাইন। আবার শুরু থেকে আমরা 21 ইঞ্চি কাপড় নিছি, এটার নাম হচ্ছে লম্বা। আর 21 থেকে যে দাগটা দেওয়া আছে এটা হচ্ছে 8 ইঞ্চি, এটা হচ্ছে মুহুরি লাইন। তাহলে আমরা যখন পোশাকটা কাটবো আমাদের এই যে পাশে যে দাগগুলো দেওয়া আছে দিয়ে যে রাউন্ড করা আছে এইগুলোর কোনো মাপ নেই। ঠিক আছে? এগুলোর সাথে শুধু কী করতে হবে? উপরটার সাথে নিচেরটা যোগ করে দিয়ে রাউন্ড করতে হবে। আবার এই 9.5 আর 8 ইঞ্চি যোগ করে দিতে হবে। আর আমরা যখন এই পোশাকটা কাটিং করব, কাটিং করার নিয়ম হচ্ছে এই যে এখান থেকে আমরা এটা এভাবে রাউন্ড করে কাটবো, তারপরে এটা কাটবো, তারপরে এটা কাটবো। ঠিক আছে? কাটার পর আর কী করতে হবে? আমাদের সেলাই করতে হবে। তো আপনাদের কাজটা বোঝানোর জন্য আমি খাতায় চিত্র অঙ্কন করে নিয়েছি। তো যারা কাজ করবেন অবশ্যই এই ভিডিওটা দেখে তারা কী করবেন? খাতায় চিত্র অঙ্কন করে নেবেন, যেন পরবর্তীতে আপনারা বুঝতে পারেন যে কোথা থেকে কত ইঞ্চি নেওয়া হয়েছে, কীভাবে নেওয়া হয়েছে, কোনটার কী না। তো এটা জানা থাকবে। তো এইটা আমার হচ্ছে খাতায় চিত্র দেওয়া আছে এবং আমি পরবর্তী ভিডিওতে আমি কী করব? আপনাদের কাপড় কেটে আমি বুঝিয়ে দিব কীভাবে এই পোশাকটা আমাদের চিত্র অঙ্কন করতে হয়। তো এখানে আমি 2টা পার্ট করছি। প্রথমে আপনাদের চিত্রটা বুঝিয়ে দিলাম, এরপর কী করব? আমরা কাপড় কাটবো। এই চিত্রটা যদি আমাদের বোঝা থাকে মানে বুঝতে পারি আমরা, তাহলে কী হবে? কাপড় কাটতেও আমাদের সুবিধা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।